ওম নমঃ শিবায়। প্রাণের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি অন্তিম পর্ব পাঠ করব। অধ্যায়ের নাম ছিল মৃত্তিকা দ্বারা বিভিন্ন দেবদেবীর প্রতিমার পূজার মাহাত্ম্য এবং তাদের বিধি। আজ এই অধ্যায় শেষ হবে, কাল আবার নতুন কোনো অধ্যায় ধরব শিবপুরাণ থেকে। আপনাদের কাছে অনুরোধ এটাই যে পর্বগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং আপনাদের পছন্দের কোনো পর্ব করতে হলে কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। আমি অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী শাস্ত্রের পর্ব পাঠ করে আপনাদের শোনাব। শিবপুরাণের মাঝে চণ্ডীর বিভিন্ন অধ্যায়ের ব্যাখ্যা আসবে, তাই আর কথা না বাড়িয়ে কালকে আমরা যেখানে পর্ব শেষ করেছিলাম 1 জুলাই, আজকে 2 জুলাই, আজ আমরা সেই শেষ হওয়া জায়গা থেকে আবার শুরু করছি। সমস্ত চরাচর জগৎ বিন্দুনাদ স্বরূপ। বিন্দু শক্তি এবং নাদ শিব। এইভাবে এই জগৎ শিব ও শক্তি স্বরূপ। নাদ বিন্দুর এবং বিন্দু এই জগতের আধার। এই বিন্দু ও নাদ অর্থাৎ শিব ও শক্তি সম্পূর্ণ জগতের আধার রূপে অবস্থিত। বিন্দু এবং নাদ দ্বারা যুক্ত সবকিছু শিবস্বরূপ, কারণ তিনি সকলের আধার। আধারেই আধারের সমাবেশ অথবা লয় হয়। এই হলো সরলীকরণ। এই সরলীকরণের স্থিতিতেই সৃষ্টিকালে জগতের প্রাদুর্ভাব হয়, এতে কোনো সংশয় নেই। শিবলিঙ্গ বিন্দু নাথ স্বরূপ, তাই তাকে জগতের কারণ বলা হয়। সুতরাং জন্ম সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য শিবলিঙ্গের পূজা করা উচিত। বিন্দুরূপা দেবী উমা, মাফ করবেন, বিন্দুরূপা দেবী উমা মাতা এবং নাথ স্বরূপ শিব পিতা, এই মাতা পিতার পূজিত হলে পরমানন্দ লাভ হয়। সুতরাং পরমানন্দ লাভ করার জন্য শিবলিঙ্গকে বিশেষভাবে পূজা করা উচিত। দেবী উমা জগতের মাতা এবং ভগবান শিব জগতের পিতা। যারা এদের সেবা করেন সেই পুত্রদের ওপর এই দুই মাতা পিতার কৃপা নিত্য উত্তর বৃদ্ধি পেতে থাকে। তারা পূজাকারীদের কৃপা করে, তাদের আন্তরিক ঐশ্বর্য প্রদান করেন। অতএব মুনীশ্বরগণ আন্তরিক আনন্দ লাভের জন্য শিবলিঙ্গকে মাতা পিতার স্বরূপ মনে করে পূজা করা। ভর্গ পুরুষ স্বরূপ এবং ভর্গাকে প্রকৃতি বলা হয়। অব্যক্ত আন্তরিক অধিষ্ঠান রূপে গর্ভকে পুরুষ বলা হয় এবং সুবক্ত আন্তরিক অধিষ্ঠান ভূত গর্ভকে প্রকৃতি বলা হয়। পুরুষ আদি গর্ভ তিনি প্রকৃতি রূপ গর্ভের দ্বারা যুক্ত হবার গর্ভবান, কারণ তিনি প্রকৃতির জনক। প্রকৃতির সঙ্গে যে পুরুষের সংযোগ হয় সেটি পুরুষের থেকে তার প্রথম জন্ম বলা হয়। অব্যক্ত প্রকৃতি থেকে মহত্তাত্ত্বিকদের ক্রমে যে জগৎ ব্যক্ত হয় তাকেই এই প্রকৃতির দ্বিতীয় জন্ম বলা হয়।
জীব পুরুষের থেকেই বারংবার জন্ম ও মৃত্যু লাভ করে। মায়া দ্বারা অন্য রূপে দেহ ধারণ করাকেই তার জন্ম বলা হয়। জীবের শরীর জন্মকাল থেকেই জীর্ণ, তাই তাকে জীব সংজ্ঞা দেওয়া হয়েছে। যে জন্মগ্রহণ করে এবং বিবিধ পাশ দ্বারা আবদ্ধ, তার নাম জীব। জন্ম ও বন্ধনই হল জীব শব্দের অর্থ। সুতরাং জন্ম মৃত্যুর রূপ বন্ধন নিবৃত্তের জন্য জন্মের অধিষ্ঠানভূত মাতৃরূপ পিতৃস্বরূপ শিবলিঙ্গের পূজা করা উচিত। গরুর দুধ, দই এবং ঘি, এই তিনটি পূজার জন্য মধু ও চিনির সঙ্গে পৃথকভাবেও রাখবে এবং এই সব একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে এর দ্বারা শিবলিঙ্গকে অভিষেক এবং স্নান করাতে হবে। অন্ন দিয়ে নৈবেদ্য তৈরি করে প্রণব মন্ত্র উচ্চারণ করে সেটি ভগবান শিবকে সমর্পণ করতে হবে। সম্পূর্ণ প্রণবকে ধনলিঙ্গ বলা হয়। স্বয়ংভূলিঙ্গ নারদ স্বরূপ, মাফ করবেন, স্বয়ংভূলিঙ্গ নাদ স্বরূপ হওয়ায় তাকে নাদলিঙ্গ বলা হয়। যন্ত্র বা অর্ঘা বিন্দু স্বরূপ হওয়ায় বিন্দুলিঙ্গ রূপে বিখ্যাত। তাতে অচল রূপে প্রতিষ্ঠিত যে শিবলিঙ্গ, তা মাকড় স্বরূপ, তাই সেটিকে মাকড় লিঙ্গ বলা হয়। শোভাযাত্রার জন্য যে 4 লিঙ্গ হয়, সেটি উকার স্বরূপ হওয়ায় তাকে উকার লিঙ্গ বলা হয় এবং পূজার দীক্ষা প্রদানকারী যিনি গুরু বা আচার্য, তার বিগ্রহ আকারের প্রতীক হওয়ার সেটিকে আকার লিঙ্গ মানা হয়। এইভাবে আকার, উকার, বিদ্যু, নাদ, ধ্বনিরূপ লিঙ্গের 6টি ভাগ রয়েছে। এই 6 লিঙ্গকে নিত্য পুজো করলে সাধক জীবন উন্মুক্ত হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। তো আজ এই অধ্যায় অন্তিম অংশ আপনারা শুনলেন। আগামীকাল শিবপুরাণ থেকে আর একটি কোনো অধ্যায় আপনাদের সামনে পাঠ করব আমি বই থেকে। আবারও বলবো সবাইকে, ভিডিওর শেষে যা বলি, ইষ্টনাম রোজ জপ করুন। ইষ্টকে রোজ কিছুটা হলেও সময় দিন, এটা দরকার আপনার নিজের জীবনকে, এই যে আমাদের এই যে চলমান গতিমান জীবনকে একটু শান্ত স্থিতির দিয়ে থাকে। তো ইষ্টনাম হোক বা মেডিটেশন হোক, যেটা আপনারা করতে চান, তো সেটাই মানে একটা নিজেকে সময়, নিজের প্রতি সময়, নিজের মনকে সময়, এই সমস্ত দেওয়া মানে নিজের মনেরকে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে নিজের মনকে ভালোভাবে উদ্ভাসিত করা। তো এইগুলো করবেন। আগামী পর্বে আবার আসছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন। হরি ওম।